জেলার বিভিন্ন পাম্পে আগের মতোই তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। তেলের দাম বাড়লেও ভোগান্তি কমেনি পাম্পগুলোতে। জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এখন সাধারণ চিত্র হয়ে উঠেছে। কয়েক লিটার তেলের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা চালকদের ভোগান্তির শেষ নেই। ঝিনাইদহের কোটচাঁদপুর সোমবার টোটন তেল পাম্পের সামনে ভোরের আলো ফোটার আগে থেকেই শুরু হয় তেল নেওয়ার জন্য প্রধান সড়কের দীর্ঘ লাইন। পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক বলেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, তেলের দাম বাড়লেও আমাদের সেই আগের মতোই ভোগান্তি থেকেই গেল। আমার প্রতিদিন তেল লাগে 1.5 থেকে 2 লিটার, কিন্তু লাইনে দাঁড়াইলে 500 টাকার উপরে তেল দেয় না। 500 টাকা তেল দিলে আমার 2 দিন চলে, তাই 2 দিন পর পর আমার এই তেলের লাইনে দাঁড়াইতে হয়। তা আগে তেলের দাম ছিল 117 টাকা লিটার, এখন তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে আপনার 135 টাকা। তেলের দাম বাড়ালো কিন্তু আমাদের ভোগান্তি থেকেই গেল। সারাদিন সেই সকাল 6টার সময় এসে লাইনে দাঁড়িয়েছি, এখনও পর্যন্ত তেল পাওয়ার আশা আছে কিনা জানি না। সামনে এখনও 30-40টা গাড়ি আছে। এইভাবে যদি সারাটা দিন আমাদের এখানেই কেটে যায়, তাহলে আমরা ডিউটি করবো কীভাবে, আর আমরা চাকরি বাকরি কন্টিনিউ চালিয়ে যাব কীভাবে? তেলের দাম বাড়লেও ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দীর্ঘ লাইনে তেল পাবার আশায় দাঁড়িয়ে আছেন অনেকে। ভোর 5টার সময় আসিছি, এখন বেলা 1টা বাজে, এখনও তেল পাইনি। আশা নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি কি হয়। সামনে এখনও 50-60টা গাড়ি আছে, নিশ্চয়তা নেই। গেটের বাইরে অনেক লোকজন ঢুকে যাচ্ছে। গতবারে এসে 8টার সময় আসিছি, 2টা পর্যন্ত দাঁড়াইছিলাম, বলেছে তেল হবে না। নতুন সমন্বয়ে ডিজেল 100 থেকে বেড়ে 115 টাকা হয়েছে, অর্থাৎ লিটারে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়েছে, এতে লিটারে 18 টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ 20 টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা হয়েছে, যা লিটারে 19 টাকা বেশি। ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ব্যয়ে নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কোটচাঁদপুর থেকে রুকনুজ্জামান, পায়রা টিভি, ঝিনাইদহ।